করছি 2024 সাল আমার থেকে বিদায় নিয়ে গেছে, 1446 হিজরি আমার থেকে বিদায় নিয়ে গেছে। 1446 হিজরিতে আমার যেই গুনাহ হয়েছে, যেই পাপাচার হয়েছে, আমার গুনার লিস্টের মধ্যে যেই গুনাহগুলো লেখা হয়েছে, 1447 হিজরিতে এসে আমি কি সেই গুনাহ মাফ করাতে পেরেছি আল্লাহর কাছে? এই কথা কি আমি একবারের জন্য ভেবে দেখেছি? এখন যদি যদি মালাকুল মউত যদি এখানে হাজির হয়ে যায়, আমরা দরজা থেকে আমরা মসজিদে ঢুকেছি, এখন যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি এখানে যদি হাজির হয়ে যায়, যদি আমাকে যদি এখন জিজ্ঞেস করে আমি এসেছি তোমার জান কবজা করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, মসজিদ থেকে তুমি বের হতে পারবা না, এখনই তোমার আমি জান কবজ করব, এখনই নিয়ে নেব, আমরা কি এখনই প্রস্তুত আছি ইস্তিগফার করে তওবা করে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে ক্ষমা করে আমি আল্লাহর কাছে ফ্রেশ একজন মাসুম বান্দার মতো আমি যেতে পারবো? সেই নিশ্চয়তা কি আমাদের আছে? আছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মুহররম মাস এবং আশুরা, তাৎপর্য ও আমল। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে আয়াতের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদেরকে দু চারটি সহি শুদ্ধ কথা উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে এই কথাগুলো শুনে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এক একটা দিন যেতে না যেতে পুরো একটা বছর আমাদের থেকে হারিয়ে যায়। একটা বছর হারিয়ে যাওয়া মানে আমরা কবরের দিকে, এই দুনিয়ার যে লাইফটা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, সেই দুনিয়া এই সময় সীমা আমাদের সময়টা অতিক্রম করে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি ডে বাই ডে, দিন দিন। এই যে গত মাসে ছিল 1446 হিজরি, আজকে এই মাসে আমরা চলে এসেছি 1447 হিজরিতে। গত বছর ছিল 2024 সাল, এখন 2025 সাল। একটা বছর আমাদের আগের যুগের আমাদের একটা মাসের মতো মনে হয় না। এভাবে আমাদের দিনগুলো এক এক দিন ফুরিয়ে যাচ্ছে, আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই যে এখন যে আরবি মাসটা আমাদের কাছে এসেছে, এটা হচ্ছে আরবিতে এর নাম হচ্ছে মুহররম মাস। এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অধিক প্রিয়। মুহররম আশহুরুল হুরুমের একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে স্পেশাল সম্মানিত করেছেন। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই যে মাস 12টি মাস রয়েছে, ইংলিশে আমরা পেয়ে থাকি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টি মাস পেয়ে থাকি। আবার বাংলাতে কয়টা পাই? বাংলাতে কয়টা মাস? 12টা। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাগুন, চৈত্র। এই মাসগুলো কোথায় থেকে আসছে? 12টি মাস। এগুলো হচ্ছে মেড, মানুষে তৈরি করেছে, ইংরেজি এবং বাংলা। কোথায় থেকে নিয়েছেন ধারণা? কোরআন থেকে নিয়েছে এই ধারণা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতে সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমি এই পৃথিবীতে 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখান থেকে মিনহা আরবাআতুল হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি সম্মান দিয়েছি। তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 12টি মাসের মধ্যে 12টি মাসের যেই নামকরণ করা হয়েছে আরবি মাসে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, যিলকাদা, যিলহজ, আবার শাওয়াল, মুহররম, সফর আপনারা বলে থাকেন। এই যে 12টি মাস যেগুলোর নামকরণ করা হয়েছে, এখান থেকে মুহররম মাসের নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 11টি মাসের যে নামগুলো আছে, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, এগুলো জাহিলি যুগের মধ্যে প্রচলন ছিল নামগুলো। 11টি মাসের নাম ইসলামের আগেও প্রচলন ছিল আরবদের কাছে, আরবি ভাষায়। বাট এই মুহররম মাসের নামকরণটা হয়েছে একমাত্র আল্লাহ পাক নামকরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই মুহররম মাসের নামকরণ করেছেন। এই কথাই বলা হয়েছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে শাহরুল্লাহি আল মুহররম, এই একটা হাদিস আছে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, ওয়াকাদ সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহররমা শাহরুল্লাহি ওয়া ইযাফাতুহু ইলাল্লাহি তাদুল্লু আলা শারফিহি ওয়া ফাদলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন নিজেই। কেন? এই মাসকে আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ করা এই মাসের সম্মান এবং মর্যাদার উপর প্রমাণ বহন করে। অর্থাৎ এই মাস যে স্পেশালি সম্মানিত, মর্যাদাবান, এই জিনিসটা বোঝার জন্য এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন শাহরুল্লাহি, আল্লাহর মাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের নামকরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে এই মাসের গুরুত্ব, এই মাসের নাম ধারণ করেছেন স্বয়ং ইসলামে এসেই। একথাই শারহ সুয়ুতি আলা মুসলিমের 3 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন্না হাদাল ইসমা ইসলামি দুনা সাইর শুহুরি ফাইন্না আসমাআহা কুল্লাহা আলা মা কানাত আলাইহি ফিল জাহিলিয়া ওয়া কানা আল ইসমুল মুহররমি ফিল জাহিলিয়াতি সিফরুল আউয়াল ফালাম্মা জাআ আল ইসলাম সাম্মাহুল্লাহু আল মুহররমা। অর্থাৎ ইসলাম আসার পরে, ইসলাম আসার আগেই অন্যান্য 11 মাসের নামও জাহিলি যুগের মধ্যে প্রচলন ছিল, এবং ইসলাম আসার পরে আল্লাহ পাক এই মাসের নামকরণ করেছেন মুহররম মাস হিসেবে। তাহলে এই মাসটা অধিকতর গুরুত্বপূর্ণ। এই মাসে স্পেশাল রোজা রাখার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। সহিহ মুসলিমের এই হাদিসের মধ্যে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম, উপযোগী, উত্তম টাইম হচ্ছেন সিয়ামের জন্য, হোলি ফাস্টিংয়ের জন্য, রোজার জন্য হচ্ছে শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি, ফরজ নামাজের পরে উত্তম
উত্তম নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ। ওই শেষ রাতে উঠে আমরা এই ফজরের আজানের আগে, সুবহ সাদিকের আগে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যেই আমরা নফল নামাজ পড়ে থাকি তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, উত্তম ইবাদত, উত্তম সালাত, এই কথাই বোঝানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই মুহররম মাস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় একটি মাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে এসেছে রমাদানের পরে এটিই সর্বশ্রেষ্ঠ মাস, এটাই এসেছে। একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল লাইলি জাওফুহু ওয়া আফদালুশ শাহরি শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহু আল মুহররমা। খায়রুল লাইলি জাওফুহু, রাতের মধ্যে উত্তম অংশ হচ্ছে সেই অংশ যেটা হচ্ছে রাতের মধ্যম ভাগে হয়, অর্থাৎ যেই সময়ে আমরা তাহাজ্জুদ পড়ি 12টার পরে, এই সুবহ সাদিকের আগে, এই টাইমটা হচ্ছে কি রাতের মধ্যে উত্তম সময়। এবং ওয়া আফদালুশ শাহরি ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহি আল মুহররম, অর্থাৎ মাসসমূহের মধ্যে উত্তম মাস হচ্ছে আল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে এই হাদিসগুলো আমরা অ্যানালাইজ করলে, স্টাডি করলে আমরা বুঝতে পারি এই মুহররম মাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই মাস গুরুত্বপূর্ণ মাস। তাহলে এই মাসটাকে আমাদেরকে বসে থাকলে হবে নাকি আমাদেরকে কাজে লাগাতে হবে? কাজে লাগাতে হবে। সময় দিন দিন আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে, আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এক একটা দিন চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা দিন আমার জীবন থেকে বিদায় নিয়ে যাচ্ছে। একটা বছর বিদায় নিয়ে যাওয়া মানে আমরা আরেকটা বছর আসলে আমরা এটাকে কি করে নিই, 31st নাইট সেলিব্রেশন করে আমরা পালন করে, আমরা এই মাসটাকে আমরা কি করে নিই, সেলিব্রেট করি, উদযাপন করে। কি করে? 31st নাইট বলে। ওই যে 2024 সাল শেষ, 25 সাল আসবে, তখন আমাদের এলাকা একটা আছে কক্সবাজার, কক্সবাজারের মধ্যে আসা যাওয়ার কোনো তিল পরিমাণ ঠাঁই নাই, এমন মানুষ হয়ে যায় রাস্তাঘাটে। ইভেন আমরা আশ্চর্য হয়ে যাই, এই যে হোটেলে, আবাসিক হোটেল যেগুলো আছে এগুলোতে রিসোর্টের মধ্যে রুম নাই, মানুষ লাগেজ নিয়ে, বেড নিয়ে, বিছনা নিয়ে এই ফুটপাতের মধ্যে শুয়ে আছে। কি আশ্চর্য একটা বিষয় হয়ে গেছে। কি করার জন্য? 31st নাইট পালন করার জন্য কক্সবাজার যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নিজের বিবেক দিয়ে আল্লাহ পাক আমাদের মাথা কি জন্য দিয়েছেন, দিমাগ কি জন্য দিয়েছে, বিবেক কি জন্য দিয়েছে, বুদ্ধি কি জন্য দিয়েছে, আমাদেরকে আকল কি জন্য দিয়েছে? একবার আমি আপনি চিন্তা করে দেখি। আমি কি চিন্তা করেছি 2024 সাল আমার থেকে বিদায় নিয়ে গেছে? 1446 হিজরি আমার থেকে বিদায় নিয়ে গেছে। 1446 হিজরিতে আমার যে গুনাহ হয়েছে, যে পাপাচার হয়েছে, আমার গুনার লিস্টের মধ্যে যে গুনাহগুলো লেখা হয়েছে, 1447 হিজরিতে এসে আমি কি সেই গুনাহ মাফ করাতে পেরেছি আল্লাহর কাছে? এই কথা কি আমি একবারের জন্য ভেবে দেখেছি? এখন যদি মালাকুল মউত যদি এখানে হাজির হয়ে যায়, আমরা দরজা থেকে আমরা মসজিদে ঢুকেছি, এখন যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি এখানে যদি হাজির হয়ে যায়, যদি আমাকে যদি এখন জিজ্ঞেস করে আমি এসেছি তোমার জান কবজা করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, মসজিদ থেকে তুমি বের হতে পারবা না, এখনই তোমার আমি জান কবজ করব, এখনই নিয়ে নেব, আমরা কি এখনই প্রস্তুত আছি ইস্তিগফার করে, তওবা করে, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে, ক্ষমা করে আমি আল্লাহর কাছে ফ্রেশ একজন মাসুম বান্দার মতো আমি যেতে পারবো? সেই নিশ্চয়তা কি আমাদের আছে? আছে। আমরা এখনো খেলাধুলায়, এখনো আমরা দুনিয়ার প্রতি এত যে দুনিয়ার পেছনে দৌড়াতে আমাদের জীবন শেষ, সময় শেষ, অর্থ শেষ, সব কিছুই শেষ হয়ে যাচ্ছে বিনোদনের পিছনে। রীতিমতো অবাক হয়ে যায়, এই কক্সবাজারে কি হয়েছে?
আমি রীতিমতো অবাক হয়ে যাই, এখানে কি আছে, কি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের এই অবস্থা, অথচ 31st নাইট পালন করছে, সেলিব্রেট করছে। সমুদ্রের মধ্যে গোসল করতে গিয়ে পুরো ফ্যামিলি, বাবা ছেলে ভেসে গিয়ে তাদের প্রাণ হারাচ্ছে। এভাবেই যে মাতাল হয়ে গেল, পাগল হয়ে গেল, একবারের জন্য কি চিন্তা করে দেখেছে? 2024 সাল আমার থেকে বিদায় নিয়ে গেল, 1446 হিজরি আমার থেকে বিদায় নিয়ে গেছে। আমার জীবনের গুনাহকে আমি মাফ করতে পেরেছি? বিবেকের কাছে আমাদেরকে প্রশ্ন করতে হবে, বিবেকের কাছে আমাকে প্রশ্ন করতে হবে। আমার বয়স ছিল 35 বছর, এখন 36 বছর আমি পদার্পণ করেছি। আমার বয়স ছিল 65 বছর, আমি 66তম বছরের মধ্যে আমি পদার্পণ করেছি। অথচ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর মাত্র। 63 বছরের পরে আমরা যে হায়াতগুলো পাচ্ছি সবগুলো হচ্ছে স্পেয়ার, বোনাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বোনাস। রাসূলের ওয়ারিস হিসেবে আমি আপনি যদি হায়াতের ওয়ারাসাত পাই, তাহলে কতদিন পাবো, কত বছর পাবো? 63 বছর। 63 বছরের পরে আমাদের মুরব্বীরা যারা আছি, এখন যারা জীবিত আছি, সবাই স্পেয়ার এবং বোনাস নিয়ে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রতিদিন আমাদেরকে এই মুহররম মাস এসেছে, আমারও আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, আমরা মাহে রমাদানে যেভাবে আমাদের অন্তরে কলবের মধ্যে একটা যে আমেজ এসেছিল, প্রত্যাশা এবং আমাদের মধ্যে একটা আবেগ এসেছিল ইবাদতের প্রতি, আমরা যেভাবে আকৃষ্ট হয়েছিলাম মসজিদের প্রতি, ইবাদতের প্রতি, ফরজ নামাজের প্রতি, সিয়াম সাধনার প্রতি, রাতে কিয়ামুল লাইলের প্রতি, আমাদেরকে এটা পুরো 12টি মাস আমাদেরকে কলবের মধ্যে জাগ্রত রাখতে হবে। মাহে রমাদান, এই যে মুহররম মাস এসে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রিমাইন্ডার আমাদেরকে আবার দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে এই মুহররম মাস 12টি মাসের মধ্যে উত্তম মাস এর মধ্যে একটি মাস, এই মুহররম মাসের মধ্যে আমাদেরকে আবারও সেই আমলের স্পৃহা নিয়ে আমাদেরকে আগে আগে মসজিদে চলে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমাদের অবাক লাগে আমরা এই যে জুমার দিন কত সুন্দর করে আমরা ফরজ সালাত আদায় করার জন্য আগে আগে চলে আসি, আসরের নামাজে আসি, মাগরিবের নামাজে আমরা আসি, কিন্তু ফজরের সময় আমাদের অবাক লাগে, আশ্চর্য লাগে। এই ফজরের সময় একটা কাতার পুরা হয় না আমাদের মুসল্লি ভাইদের। কেন? আরামের বিছনাকে আমরা এখন হারাম করতে পারি না? আরামের বিছনা ছেড়ে আমরা ফজরের জামাতে আমরা অংশগ্রহণ করতে পারি না? আমরা কি পারি না? এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে যাব? সম্মানিত ভাইয়েরা, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমি জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা যেভাবে বা জামাত আমি মসজিদে এসে পড়ি, ইনশাআল্লাহ ফজরের মধ্যেও নাকি অফিস থাকে, ফজরের টাইমে কি আমাদের অফিস থাকে? আমাদের কি জবের ডিউটি থাকে? ব্যবসার মধ্যে আমাকে দোকান খুলতে হবে, আমাকে রেস্টুরেন্টে চলে যেতে হবে, এরকম হয় ফজরের সময়? ফজরের সময় তো আমরা সবাই ফ্রি, কেন আমরা মসজিদে নামাজের মধ্যে আসতে পারি না, জামাতে অংশগ্রহণ করতে পারি না? এই আবেগ নেন, কলবকে জাগ্রত করেন, আত্মাকে আপনি এই প্রশান্তি নেন। আপনি দুশ্চিন্তায় ভুগছেন, আপনার মাথায় টেনশন, আপনি দুশ্চিন্তায় ভুগছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আল্লাহ পাক আপনার দিমাগের মধ্যে যত দুশ্চিন্তা আছে সবগুলো আল্লাহ পাক রিমুভ করে দিয়ে আপনাকে একজন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। মুহররম মাস এসেছে, এই মুহররম মাসের মধ্যে আমাদেরকে 1 নম্বরে আমাদেরকে আমল করতে হবে তাওবা এবং ইস্তিগফার। কি করতে হবে? তাওবা এবং ইস্তিগফার। আমরা সবাই আমার সাথে সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এই ইস্তিগফারকে আপনাদের মুখে মুখে আবশ্যক করে নিতে হবে। ইস্তিগফারকে মুখের মধ্যে আবশ্যক করে নিতে হবে। আমি জব করি, আমি অফিসে যাই, আমি ফ্রি টাইম, আমি কথা বলছি, যাই করি না কেন, আমি আস্তাগফিরুল্লাহ 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 বলতে পারবো না? আমি গাড়িতে আছি, আমি ড্রাইভ করছি, আমি জিকির করলে অসুবিধা আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসুবিধা আছে? না, একেবারে সিম্পল। ফায়দা উপকার কি হবে একটু দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 24 ঘন্টার মধ্যে 70 বারের উপরে নিজে ইস্তিগফার করি এবং আমি নিজে তওবা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? আমার রাসূলের লাইফের মধ্যে কোনো পাপ ছিল? মাসুম। এটা আমাদের ঈমান, বিলিভ, আকীদা। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, কোনো গুনাহ নেই। গুনাহ না থাকা সত্ত্বেও 70 বারের উপরে তওবা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 70 বারের উপরে শুধু ইস্তিগফার করতেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপকার কি হবে? আপনি যদি ইস্তিগফার করেন, উপকার কি হবে? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দেখি। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমরা যদি ইস্তিগফারকে আবশ্যক করে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? কয়টা আপনাকে পুরস্কার দেবেন? 3টা। কি কি? 1 নাম্বার, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের মধ্যে আবশ্যক করে নেবে, যেখানে যাই সেখানে আপনি ইস্তিগফার করেন, গুনাহ হতে না হতে আপনি ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনাকে 1 নম্বরের পুরস্কার দেবেন কি? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার কাছে কোনো ধরনের বিপদ আসবে না। যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে আপনাকে মুক্তি দান করতে পারবেন একমাত্র আপনার ইস্তিগফারের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। 1 নম্বরের পুরস্কার। 2 নম্বরে ওমিন কুল্লি দীকিন মাখরাজা, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। 2 নম্বরে আপনাদেরকে পুরস্কার দেবেন আল্লাহ পাক সকল দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন ইস্তিগফারকে আবশ্যক করে নেবেন, 2 নম্বরের পুরস্কার হচ্ছে আপনার জীবনের যত টেনশন আছে, টেনশনের কারণে আপনাদের যত ধরনের রোগ হয়, অসুখ হয়, সব টেনশন এবং দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কাজের কারণে আমরা টেনশন করি, তাহলে সেই কাজটা আমাদেরকে সমাধান করে দেবেন কে? আল্লাহ পাক। এই হাদিস থেকে সেটাই আমরা শিখি। এবং 3 নম্বরের পুরস্কার, তৃতীয় পুরস্কার হচ্ছে আমরা যদি ইস্তিগফারকে যদি আমরা আবশ্যক করে নিই, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন পুরস্কারের, ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওই ব্যক্তিকে এমন রিজিক আল্লাহ পাক দান করবেন সেই ব্যক্তি কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আমরা কল্পনাও করব না আমার রিজিকের ব্যবস্থা কিভাবে হয়ে যাবে, কোথায় থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন, কিভাবে রিজিক দান করবেন, কোথায় থেকে আসছে
আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এভাবেই রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি ইস্তিগফার করবে, এই তিনটা পুরস্কার আমাদেরকে দান করবেন। এক নাম্বার, আবার বলছি, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল বিপদ থেকে মুক্তি দান করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আল্লাহ পাক তাকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন। এবং ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে বেলা হিসাব রিজিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? মুহররম মাসে আমরা আরেকটা আমল করব, বেশি বেশি রোজা রাখা। এই মাসের মধ্যে, এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ মুসলিম শরীফে এসেছে, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। আফদালুস সিয়াম, হোলি ফাস্টিং এর জন্য, রোজার জন্য উত্তম সময় হচ্ছে রমাদানের পরে হচ্ছে এই মাসটা। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পেরেছি? এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখা। আমরা যারা পারি, আমরা এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটি আমল, আমরা বেশি বেশি ভালো কাজ করব, নেক আমল করব, সওয়াবের কাজ করব। এই জিনিসগুলো আমাদের জীবনের মধ্যে আমরা আবশ্যক করে নেব। যদি আবশ্যক করে নিই, অটোমেটিকলি আমাদের মধ্যে চেঞ্জিং চলে আসবে। আমরা ভদ্রতা, শালীনতা, আরেকজনের পরোপকারিতা, সুশৃঙ্খল, ইসলাম যেগুলো আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের যা প্রয়োজন, ভালো কাজ করবেন, নেক আমল করবেন, আল্লাহ পাক সব কিছু আমাদেরকে আমাদের জীবনের মধ্যে আল্লাহ পাক আবশ্যক করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা আমল আমাদেরকে এই মাসে করতে হবে, এটা হচ্ছে গুনাহকে বর্জন করা, পাপাচার থেকে মুক্ত হওয়া, গুনাহকে বর্জন করা, গুনাহমুক্ত জীবন আমরা লালন পালন করব, গুনাহমুক্ত জিন্দেগি আমরা করব ইনশাআল্লাহ। এটা আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। আমাদের জীবনের মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। এটা কবিরা গুনাহ হোক বা সগীরা গুনাহ হোক, সগীরা কবিরা যত ধরনের গুনাহ আছে, সব গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করবে। আমরা এই প্রত্যাশা রেখে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যতগুলো ইসলামিক কাজ আছে, যতগুলো অসামাজিক কাজ আছে, সবগুলো হচ্ছে গুনাহের কাজ। সমাজের সাথে অসামাজিক যত কার্যকলাপ আছে, সবগুলো হচ্ছে গুনাহের কাজ। ইসলাম সমর্থন করে না যতগুলো কাজ আছে, সবগুলো হচ্ছে গুনাহের কাজ। আপনি যদি এইগুলো যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে আমরা একজন পাক্কা পরিপূর্ণ একজন মুত্তাকি মুসলমান হয়ে যাব। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকে থেকে মুহররম মাস আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। আমরা এই 1447 হিজরিতে আমরা এমন প্রতিজ্ঞা করেছি, আল্লাহ আমরা আমাদের থেকে ইনশাআল্লাহ একটা সগীরা গুনাহ 24 ঘন্টার মধ্যে হবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা এই মাসের মধ্যে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের মধ্যে আরেকটা দিন আছে, এটা হচ্ছে আশুরা, যেটাকে বলা হয় আশুরা। এই শব্দটার অর্থ হচ্ছে দশম। আশুরার অর্থ হচ্ছে দশম, অর্থাৎ এই মাসের দশম তারিখ, 10 তারিখ। আজকে 8 তারিখ, আর একদিন পরে হবে 10 তারিখ। তাহলে আজকে 8 তারিখ হলে আগামী শনি রবিবার হচ্ছে 10 তারিখ। এই 10 তারিখ এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিন। আশুরা, এই দিনটা হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিন, যেটা আমরা কোরআন হাদিস স্টাডি করলে, ইসলামের ইতিহাস স্টাডি করলে আমরা পেয়ে থাকি। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা দিন। কেন ইম্পর্টেন্ট দিন, গুরুত্বপূর্ণ দিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে এসেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার মধ্যে যারা অ্যান্টি মুসলিম যারা আছে, যারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যে ব্যক্তিগুলো আছে তারা আশুরার দিবসে রোজা রাখে, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখ তারা একটা রোজা রাখে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জিজ্ঞেস করলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। ইহুদি যারা আছে তারা মদিনার মধ্যে এই মুহররম মাসের 10ম দিনে রোজা রাখছে। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে জিজ্ঞেস করলো, মা হাদা, অর্থাৎ তোমরা আজকের দিনে কেন রোজা রাখছো, রোজা রেখেছো? ফাকালু, তারা বলল, ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নের উত্তরে বলেছে, হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম। তখন ইহুদিরা উত্তর দিল, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন, মোস্ট ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য, কারণ এই দিনই বনি ইসরাঈলকে ফেরাউনের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি এটাকে যদি একটু স্টাডি করি, রিসার্চ করি, আমরা পেয়ে থাকি বনি ইসরাঈল হচ্ছে একটা জাতি ছিল। হযরত এই বনি ইসরাঈলে অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এবং লাস্টে নবী পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে। এই মূসা আলাইহিস সালামকে একটা কিতাবও দিয়েছিলেন, সেই কিতাবের নাম কি? তাওরাত। কি কিতাব? তাওরাত। ইনজিল দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। এই মূসা আলাইহিস সালাম ফেরাউন, তৎকালীন যুগের মিশরের যেই বাদশা ছিল স্বৈরাচার, এই ফেরাউন 400 বছর পর্যন্ত কোথায় ছিল? এই শাসন ক্ষমতার মধ্যে ছিল ফেরাউন। এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাইকে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। একজন হচ্ছে মূসা এবং আরেকজন হচ্ছে মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এটা বিশাল ঘটনা পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ইশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করছি না, বিশাল একটা ঘটনা আছে। তো এই বনি ইসরাঈলকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরাউন, অভিশপ্ত ফেরাউন, একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরাউন নীল নদের দিকে গিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম নিজের বনি ইসরাঈলকে নিয়ে, সম্প্রদায়কে নিয়ে লাঠির আঘাত করেছেন কোথায়? নীল নদের মধ্যে, পানির মধ্যে দ্বিখণ্ডিত হয়ে 12টি রাস্তা হয়ে গিয়েছে। নীল নদের ওই পারে বনি ইসরাঈল চলে গিয়েছে এবং ফেরাউন এই বনি ইসরাঈলকে ধ্বংস করে দেওয়ার জন্য সৈন্য সেনাবাহিনীকে নিয়ে পেছন থেকে যখন তাড়িয়ে গিয়েছিলেন, এই নীল নদের মাঝখানে যখন গিয়েছে তখন আল্লাহ পাক পানিকে আবার একসাথে মিশিয়ে দিয়েছে। ফেরাউন নিজের সৈন্য সেনাবাহিনী সব কিছুকে নিয়ে সেই নীল নদের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দিনটা হয়েছিল এই আশুরা, ইয়াউমা আশুরা, মুহররম মাসের 10ম তারিখ। আল্লাহ পাক সেই জন্য এই মাসটা, এই দিনটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনের আরও অনেক, এই জন্যই বনি ইসরাঈল এই দিন রোজা রাখত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের চেয়ে তো মূসা আলাইহিস সালাম আমাদের জন্য আরও অধিকতর প্রিয় নবী, কারণ বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামের সাথে গুড বিহেভ করে নাই, ভালো আচরণ করে নাই। নিজের যারা উম্মত ছিল, এই নিজের উম্মত যারা আছে তারা রাসূল মূসা আলাইহিস সালামের সাথে ভালো বিহেভ করে নাই। কিন্তু আমরা একজন নবী হিসেবে, রসুল হিসেবে, রসুলকে, আমাদের রসুলুল্লাহকে যেভাবে মানি, মূসা আলাইহিস সালামকেও সেভাবেই আমরা মানি।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো আমাদের গুরুত্বপূর্ণ দিন, আমরাও সেদিন রোজা রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। ইয়াউমা আশুরা, এই মুহররম মাসের 10ম দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এবং সাথে সাথে কিন্তু বনী ইসরাঈলের সাথে এটা ম্যাচিং না হওয়ার জন্য, তাদের সাথে মিলে না যাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হয়তো 9 তারিখ আর না হয় 11 তারিখ তোমরা এক করে 2টা রোজা রাখবা। উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে 9 অথবা 10 তারিখ আর না হয় 10 অথবা 11 তারিখ আমরা 2টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আমরা 2টা রোজা রাখি আশুরার দিনে, তাহলে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, আমাদের জন্য কি তাৎপর্য, ফজিলত, আল্লাহ পাকের পক্ষ থেকে, কাছ থেকে কি সওয়াবের প্রত্যাশা আমরা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবালাহু। যদি আশুরার দিনে একটা রোজা যদি রাখা হয়, মুহররম মাসে 10ম দিনে যদি একটা রোজা রাখা হয়, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবালাহু, অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1446 আল্লাহ পাক আমাদেরকে কি রকম মেহেরবান করেন, দয়া করেন, কত বড় মেহেরবান। চিন্তা করে দেখেন, আপনি নতুন বছরে পদার্পণ করবেন, আপনি নতুন বছরে আসবেন, এই যে এর আগের বছরে আপনার কত গুনাহ আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়েছে, কত গুনাহ আমরা করেছি, 365 দিন আমরা কত গুনাহ করেছি। এই গুনাহগুলো আমাদের জীবন থেকে এগুলো রিমুভ করতে হবে না? গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে আমাদেরকে ক্ষমা করে নিতে হবে না? এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে অফার দিয়েছেন, একটা রোজা রাখো আশুরার দিন, 10ম দিনে এসে একটা রোজা রাখো, বিগত বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন রহমানুর রহিম, চিন্তা করে দেখেন। আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। আমরা যে আল্লাহকে বলি, সে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা তাহলে এই যে 10 তারিখ, 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই আশুরাকে নিয়ে অনেক অপসংস্কৃতি, অনেক বিদআত আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। অনেক বিদআত, কতগুলো বিদআতের কথা আমরা বলবো। এই যে আপনারা 10ম দিনে আপনাদের বাংলাদেশের মধ্যে দেখবেন এক প্রকারের শিয়া সম্প্রদায় আছে, এক প্রকারের সম্প্রদায় আছে। এই আশুরার দিনে আরেকটা ঘটনা, ইসলামের ইতিহাসের মধ্যে একটা বিশাল একটা ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইয়াজিদের বাহিনী সৈন্যরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন এই আশুরার দিনে। এই ঘটনাটাকে সামনে রেখে অনেক ধরনের বিদআত আমাদের ইসলামের মধ্যে প্রচলন করেছেন এক প্রকারের স্বার্থান্বেষী মহল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাতার তাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সাহাবী। আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবার আমল নামাকে, যত আমরা আমল করি সবগুলোকে এক পাল্লায় দিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 মিনিটের আমলের সমান হবে না। তিনি হচ্ছে আল্লাহর রাসূলের নাতি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, শহীদ করেছে। এটা আমাদেরকে আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দেওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, দোয়া করব। কিন্তু এটাকে নিয়ে আমরা অপসংস্কৃতি বিদআত করতে পারবো না। এক প্রকারের স্বার্থান্বেষী মহল আছে ইসলামকে ডিভাইড করার জন্য। আমাদের সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে আপনারা দেখবেন হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন বলে বলে নিজের শরীরের মধ্যে কি করে, ছুরি মারে, রক্তপাত করে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে
এটা আমরা চেতনাকে লালন করার জন্য, ধারণ করার জন্য নিজের শরীরের মধ্যে শরীর আঘাত করে থাকে, কালো পতাকা নিয়ে মিছিল বের করে। এটা কি ধরনের ইসলাম? এটা ইসলামের কোথায় আছে? এটা আপনি কোন একজন সাহাবী করেছে, তাবিঈন করেছে, তবে তাবিঈন করেছে, আইম্মে মুজতাহিদিন করেছে, একজন মুহাদ্দিসিন করেছে, একজন মুফাসসিরের আপনি গ্রহণযোগ্য অথেন্টিক সোর্স দিয়ে কোনো ধরনের দলিল প্রমাণ নেই। একটা জিনিস মরসিয়া করা, এই তাজিয়া করা, যে কাপড় ছিঁড়ে ফেলে, নিজের গায়ের কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে, এরকম বিদআত, অপসংস্কৃতি এই আমাদের বাংলাদেশে পৃথিবীর মধ্যে প্রচলন রয়েছে, বিভিন্ন কান্ট্রির মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে সময়ের স্বল্পতার দরুন সবগুলো বলতে পারছি না, এগুলো সব অপসংস্কৃতি। আমরা যদি পারি এই আশুরা আমরা 2টা রোজা রাখবো এবং নিয়ত করে আমরা সবাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শাহাদাতে কারবালার ময়দানে সেদিন যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য স্পেশাল দোয়ার আয়োজন করে আমরা সবাই দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ইনশাআল্লাহ নতুন বছর আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করব, আমি আবারও সামারি বলছি, আমরা গুনাহমুক্ত জীবন আমরা লালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই তওবা করব তো ইনশাআল্লাহ? আমরা একজন আদর্শ মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করব তো ইনশাআল্লাহ? আমরা এই আশুরার দিন 9 অথবা 10 তারিখ, 10 অথবা 11 তারিখ 2টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।